আমরা চাইলে 4 ঘন্টায় বাংলাদেশকে শেষ করে দিতে পারি। বিশ্বজোড়া ইসলামিক মৌলবাদ যেটা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ক্যান্সার। একটা ইঁদুর যদি একটা হাতিকে বললে তোমাকে আমি কামড়াবো, তাহলে যেরকম হয় সেটাই একটা ইঁদুর দৌড়াদৌড়ি করছে। বাংলাদেশ এই জিওগ্রাফির থেকে, ইতিহাস থেকে মুছে যায়। মানুষের রক্ত খেতে চায়, তাকে বলে রক্ত খায় যারা পিশাচ, এরা হচ্ছে না। ওটা তো আইনত সরকার তো নয়, ওটা তো জোর করে দখল করা একটি রাজ্যের সরকার। বিশ্বজোড়া ইসলামিক মৌলবাদ যেটা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ক্যান্সার। ফলে সে তো যে কোনো ধরনের লিবারেল ইডিওলজি, যে কোনো ধরনের উদারনৈতিক মতাদর্শ, তার বিরুদ্ধে ওরা মনে করে যে সবাই ওদের সঙ্গে থাকবে, ওরা যা বলবে তাই মানবে। ফলে বিশ্বজোড়া এই যে মৌলবাদ, এই যে ইসলামিক মৌলবাদ, সেটাই এখন সবচেয়ে বিপদের কারণ। ফলে তারা এখন ওই নিজেদের কোথাও জাস্টিফাই করার চেষ্টা করছে। ফলে এদের মূল উপরে না ফেললে কিন্তু গোটা পৃথিবীর রেহাই। আমি একদমই ভয় পাই, কেন আমি জানি যে বাংলাদেশ অনেক ছোট রাজ্য এবং ওদের মিলিটারি, এয়ারফোর্স, নেভি ফোর্স আমাদের দেশ থেকে অনেক কম, এবং বাংলাদেশকে আমাদের থেকে ভয় পাওয়া উচিত। কেন আমরা যদি ওদেরকে কন্ট্রা অ্যাটাক করি, তাহলে কিন্তু বাংলাদেশ এই জিওগ্রাফির থেকে, ইতিহাস থেকে মুছে যায়। আমাদের রক্ত গরম হয়ে যাচ্ছে, কেন আমাদের হিন্দু ভাইদের ওখানে মারছে। ওখানে আমাদের চৈতন্য প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সনাতন হিন্দু কৃষ্ণ ভক্ত, সে 5 লক্ষ লোককে, হিন্দুদেরকে এক করেছিল। কেন? তাদের দেশে, বাংলাদেশে তাদের ধর্ম লোকেরা যেন বেঁচে থাকতে পারে, সে প্রতিবাদ করেছিল। এই নরদের মারছে, মানুষ মারছে, কেটে ফেলছে, নিজেদেরকে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে ঘরের বাইরে, আর এখন বলছে যে ধর্মান্তরণ করতে হবে। বাংলাদেশ নিজেকে শেষ করে দিচ্ছে, আর বাংলাদেশ এখন নিজের গতিতে চলছে না। ওখানে আতঙ্কবাদীরা, পাকিস্তানরা এবং আল কায়দা অনেক কিছু ঢুকে গেছে। বাংলাদেশ এখন আর স্বাধীন নেই, এবং ওই দেশকে এই মুহূর্তে যত দেশ আছে ইংরেজের বয়কট করা উচিত এবং বাংলাদেশকে ভয় পাওয়া উচিত। ওখানে লোকেদের এখন কাজ নেই, জিনিসের দাম আগুন, আর হিন্দুদের মারছে, মা বোনদের উঠিয়ে নিয়ে যাচ্ছে। কেন আমরা প্রতিবাদ করবো না আমাদের সনাতনী হিন্দুদের জন্য? এবং বাংলাদেশকে ভয় করা উচিত এই মুহূর্তে ভারতবর্ষের থেকে, বাকি অন্য সবার থেকে। কেন ওরা যে কাজটা করছে সেটা অন্যায়ের কাজ, মানুষ মারার অধিকার কারণ নেই। আমাদের ভারতবর্ষীয় মুসলমান ভাইরা আছে, কোনদিন তারা এই লক্ষ্য করতে পারে, এবং উনারা বলেছে যে বন্ধ করুন। তাই জন্য আমিও বলবো বাংলাদেশকে, আপনি 4 দিনে বলেছেন না কলকাতা দখল নেবেন, আমরা চাইলে 4 ঘন্টায় বাংলাদেশকে শেষ করে দিতে পারি। তাই জন্য আপনারা শান্ত হয়ে যান, আর সনাতনী হিন্দুদের যদি আপনারা মারতে থাকেন, তাহলে কিন্তু ভিড় ওখানে ফেললে এখান থেকেও কিন্তু কোন দেশ আপনাকে ছাড়বে। একটা ইঁদুর যদি একটা হাতিকে বললে তোমাকে আমি কামড়াবো, তাহলে যেরকম হয় সেটাই একটা ইঁদুর দৌড়াদৌড়ি করছে। হাতির মতো আমরা সারা পৃথিবীর মধ্যে 4 নম্বর মিলিটারি পাওয়ারে, আর ওরা 37 নম্বর। কোথায় আছে 37 নম্বর? মানে একেবারে নিচের দিকে, আরো নিচের দিকে, হয়তো 37 নম্বর বোধহয় ওদের দয়া করে এই নম্বরটা দেওয়া হয়েছে। কি করবে ওরা? প্রথম কথা, মৌলবাদীদের ভারতবর্ষ পাত্তা দেয় না, কেয়ার করে না। এবার যদি ভারতবর্ষ সবাই বলে আমরা হিন্দু রাষ্ট্র চাই, কোথায় যাবে ভাই? আমরা তো এখনো গণতন্ত্রে বিশ্বাস করছি। এখন যদি বেশি মৌলবাদী চাপ চতুর্দিকে আসে ওই দিক দিয়ে, তাহলে কিন্তু আমরা বলবো যে আমাদের ভারতবর্ষ হিন্দু রাজত্ব। কোথায় তোকে ঢুকতে দেবো না, কোথায় যাবে? এখনো মানে ওদের সকাল থেকে রাত অব্দি যা যা লাগে এখনো ভারত সাপ্লাই করছে। এত মানে আমি কি বলবো, আনগ্রেটফুল, অকৃতজ্ঞ। মানে এরা মানুষ, আজকে মানবাধিকার দিন, এই মানবের অধিকার কি লোকের পাশে এসে দাঁড়ায়। সত্যি চট্টোপাধ্যায় কবিতা আছে না, পাখির মতো এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। ভালোবাসা প্রেমহীন একটা বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা এত কাজ করে এসেছি, এই বাংলাদেশের আর্টিস্টরা এখনো এখানে আসছে। আমার একটু ছবি চলছে যেখানে বাংলাদেশের আলম সাহেব আমাদের এখানে কাজ করেছে। বাংলাদেশের মহিলাগুলো সব এখানে কাজ করে, এবং আমরা বলবো এই তোমরা থামো। এবং সমস্ত, আমি বলছি সমস্ত
স্কিল গুলো, পোস্ট প্রোডাকশনের সমস্ত স্কিল গুলো ওরা আমাদের এখান থেকে নিয়ে যায়। আমরা যদি বলি সব বন্ধ করে দেবো, কোথায় যাবে তোমরা? আর এই 4 নম্বর, আজকে দেখি 4 নম্বর দিন, ঘন্টা দিন, 400 কোটি বছরেও কিচ্ছু করতে পারবে না আমাদের ভারতবর্ষে। আর সাহস বেশি দেখাবেন না। এখনো কিন্তু আপনাদের কবিতা আমরা পড়ি, আপনাদের উপন্যাস আমরা পড়ি, আমার লাইব্রেরিতে আপনাদের সমস্ত সবার আপনাদের কবিতা, আপনাদের উপন্যাস, আপনাদের ফিলোসফি, সেগুলো কি করবো? আপনাদের মতো মৌলবাদী হলে সেগুলো চলে যেত। আমরা তো তা করছি না, আমরা এখনো নমস্কার করে তোমাদের পড়ি। ক্ষমতালোভী একদল তথাকথিত রাজনৈতিক দল গ্রুপ, তাদের মানে এই ক্ষমতালোভের একটি ট্যাকটিক্স হিসেবে ওরা এই কমিউনিটি কাস্ট পলিটিক্স গুলো তৈরি করে নিজেদের তারা স্বার্থ সিদ্ধি করে ক্ষমতা পাওয়া এবং অবশ্য মানুষের তাদের দুঃখের কারণ হয়। সুতরাং এই একটা ভয়াবহ অবস্থা পৃথিবীর বহু দেশে একই রকম প্রায়, যে এটাও বাংলাদেশেও তাই। ওই যে আমাদের এখন যে মানুষটি ওখানে ওদের কোম্পানিতে আছেন, রাজ্য পাবেন ওই বাংলাদেশে এখন সব ক্ষমতার অধিকারী, সেই মানুষের তো এখানেও কলকাতা কয়েকবার এসে, তারও একটাই যে আগের যারা ক্ষমতায় ছিলেন তাদের সরিয়ে তাদের ক্ষমতা পাওয়া, বিশেষ করে এই যে জামায়াত ইসলামী, ওদের বলতো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি তো ধর একরকম, কিন্তু প্রধানত এই ধর্মকে কাজে লাগানো বিএনপি জামায়াত ইসলামী ওদের সঙ্গে একসঙ্গে করে এই ক্ষমতা দখল করে তার অপব্যবহার, চূড়ান্ত দুর্নীতি, লুট এবং পরিবার পরিজনকে বসানো, মানে এইটা সব থেকে বড় মানে একটা দিক। পৃথিবীর বহু দেশে একই রকম সমস্যা হচ্ছে। তবে এই জন্য এখন আমরা অনেকদিন প্রশাসন আমার থেকে কাজ করেছি, পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু এখনো খুবই দুশ্চিন্তার, এবং যেভাবে মানে এই আইনের শাসন প্রায় অস্তিত্বহীন করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, এটা কতগুলি প্রাথমিক ব্যবস্থা করা দরকার। যেটা আমি আমার একটু কথায় বলছিলাম যে আইনের শাসনের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালতে আমরা মামলা করতে পারবো, আন্তর্জাতিক যেটা মানবাধিকার কমিশন আছে সেখানে গিয়ে আমরা কথা বলতে পারবো, এবং আমি একটা চাপ দিতে হবে ভারত সরকারকে যে এই ব্যাপারে তুমি হস্তক্ষেপ করো। এবং কারণ ট্রাম্প যেটা আসছে, ট্রাম্পের যেটাতে ভারতবর্ষের অনেক অবদান আছে, তারা কিন্তু ভারতবর্ষীতে ট্রাম্পকেই সমর্থন করেছে, এটা আমরা জানি, কাজে তাদেরও কিছু দায়িত্ব আছে। যে লোকটা বলেছিল সে আবার কিছুক্ষণ পরে সম্ভবত পাফ নিয়েছে, তার মানে হাঁপা নিয়েছে আর কি। 70-75 বছরের বৃদ্ধ, সে হুমকি মারছে। এখন কি করা যাবে? এখন ওই আছে না, ওই একটা লোক চেহারা ভালো কিন্তু হাঁটতে পারে না, সে কাছে গেলেই বলতো 2 টাকা দিয়ে যান হলে মাথা ফাটিয়ে দেবো, আসলে লোকটা হাঁটতে পারে না। ফলে এই হয়েছে, এরা হচ্ছে মানে কি বলবো খোঁড়া, এরা হচ্ছে কানা, এরা হচ্ছে কালা, এই শব্দগুলো আমি উল্লেখ করলাম তাদের সম্পর্কে, যারা এই মানে এই ধরনের শারীরিক প্রতিবন্ধী। আমি তাদের প্রতি কোনো রকম খারাপ কথা বলছি না, তারা প্রত্যেকে, আমি প্রতিবন্ধীদের শ্রদ্ধা করি, কিন্তু এই মৌলবাদীদের সম্পর্কে এই কথাগুলো উল্লেখ করছি। এরা হচ্ছে না চোখে দেখে, না কানে শোনে, না কথা বলতে পারে, এদের লক্ষ্য একটাই ঘৃণা ছড়ানো, এরা ঘৃণার পাত্র। ফলে এই সমস্ত মানে কি বলবো মানে সামাজিক ভাবে কানাখোড়া লোকগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করার সময় এসছে। সবচেয়ে বাজে লাগছে এই যে সেনাবাহিনীর লোকগুলো এটা করছে, সেই সেনাবাহিনীর লোকগুলো এরা জানে বাংলাদেশের আর্মি কতটা মানে কি বলবো আনপ্রফেশনাল। ভারতের সেনাবাহিনী প্রফেশনাল আর্মি, অথচ বাংলাদেশ বা পাকিস্তানের সেনাবাহিনী প্রফেশনাল, এরা কামাই করতে সেনাবাহিনীতে ঢোকে। তাহলে সেই কালচার তো নিয়ে এসছে, মুখ দেশের কোনো কথা বলা বেরোচ্ছে। ফলে আগামী দিনে ওই বাংলাদেশ কিছু না, আমি তো বলছি আমাদের দেশের যারা বিএসএফ তাদেরই সঙ্গে এটা উঠতে পারবে না, আবার আর্মির দরকার নেই। ওখানে কলকাতার ইয়ে করতে হবে না, নিজের দেশটাকেই সামলাক, নিজের দেশ টুকরো টুকরো হওয়ার দিকে এগোচ্ছে বলেই আমার মনে হচ্ছে। পাকিস্তান এখন চাইছে যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করুক, ওরা চাইছে ভারতবর্ষকে দুই দিক দিয়ে প্রেশার দেওয়ার জন্য, কিন্তু ভারতবর্ষ এখন অনেক সক্ষম। আমরা এখন ওয়ান অফ দ্য ডেভেলপিং নেশন ইন দ্য ওয়ার্ল্ড। আপনি ওখান থেকে চিনি নিচ্ছেন আমার দেশে আগুন ঢালার জন্য, আপনি ওদের ভিসাগুলোকে আরো নরম করে দিচ্ছেন যেন আর্মড অ্যামিউনিশন সব ঢুকুক, আর আমাদের এখানে বাংলাদেশ, ত্রিপুরা, বিহার থেকে ঢুকুক হচ্ছে আর্মড অ্যামিউনিশন। আর আপনারা তো টেরোরিজম ফেলাচ্ছেন, আপনারা তো পুরো ওয়ার্ল্ড টেরোরিস্ট অর্গানাইজেশনের এখন মেম্বার হয়ে গেছেন। আপনি তো একটা যুদ্ধের ঘোষণা করেই দিয়েছেন, কিন্তু তাছাড়াও বাংলাদেশকে আমি বলতে চাই যে আপনার নোবেল কেড়ে নেওয়া উচিত।
আপনি কোন শান্তি করছেন না অশান্তি করছেন, এবং আপনি যাদেরকে আপনাদের দেশে ঢোকাচ্ছেন আপনাদেরই ধর্মের মা বোনদের নিয়ে চলে যাবে। এই হচ্ছে পাকিস্তান। পাকিস্তান যা করেছিল এক সময়, তার আমরা সবাই আজ অব্দি সেই আগুন আমাদের মনে আছে। ওরা পেছন থেকে ভোট মারে, এবং বাংলাদেশও কিন্তু ভারতবর্ষকে সামনে পেছন থেকে ভোট মারবে। তাই জন্য ভারতবর্ষ এখন যুদ্ধ করার জন্য তৈরি, কিন্তু বাংলাদেশকে মনে রাখতে হবে ভারতবর্ষ কিন্তু সক্ষম। এখন যে সেন্ট্রালে যে এনডিএ সরকার আছে, এমনিতে কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে না। তাই জন্য ভয় আপনারা পান, এবং বন্ধুত্ব তার সঙ্গে করুন যে কাজে। আর যেহেতু আপনার সঙ্গে ভারত সরকার বন্ধ করে দেবে, কেন আপনি যখন পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছেন আমাদের দেশকে চাপে ফেলার জন্য, তখন আপনাকে চাপে ফেলানোর জন্য আমাদের দেশকে 24 মিনিটও লাগবে না। তাই জন্য ভারতবর্ষের লোকেরা বাংলাদেশের সনাতনী হিন্দুদের সঙ্গে আছে এবং পাশে থাকবে সব সময়। আমাদের মানবের অধিকারটা লঙ্ঘন আমরা করি না, আমরা পশু বৃত্তিতে থাকতে পারি না। জামাতি এবং টেররিস্ট গ্রুপের সঙ্গে আছেন, থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের মাথার সুমতি আসবে না। আর ভারতকে আগ্রাসনের কথা ইঁদুর হয়ে হাতির কাছে আসবেন না। ওরা মাকু, সেকুলার মানে সব মাকু। মাকুদের হাত জোর করে বলছি, যতক্ষণ না আপনাদের নিজেদের ঘরে আগুন লাগবে আপনারা তো এপাশ ওপাশ করবেন না, পিটু ফিসু এইটা করবেন না, এটা করবেন না, দয়া করে এটা করবেন না। আপনিও হিন্দু, আপনারা সবাই হিন্দু, আপনারা হিন্দুদের পাশে দাঁড়ান। আর আপনারা কি চাইছেন এটা হিন্দু রাষ্ট্র করে ফেলি আমরা সবাই মিলে হই হই করে? হ্যাঁ, এবং সেখানে যদি কিছু ওই রকম মৌলবাদী হিন্দু থাকে, মুসলমানদের বসতে দেবে না, থাকতে দেবে না, তাহলে কি করবেন? আপনাদের নিজেদের জায়গায় অত মুসলমান নেই এখনো, কিন্তু আমরা মুসলমানদের ভাইচারা করে যাচ্ছি, আমরা করে যাচ্ছি, আপনারা করতে পারছেন না। So try to be very very কি বলবো rational and reasonable আমাদের সাথে লড়াই করতে আসার আগে। কারণ পশ্চিমবাংলায় মসজিদ তো অনেক তৈরি হয়েছে, কিন্তু বাবরি মসজিদ নামে প্রথম দেখলাম একটা মসজিদ তৈরি করছে কেউ একজন। এখন হুমায়ুন বাবরি মসজিদ, বাবরের কথা ভাবছে আমি জানি না, মানে হুমায়ুনের রিইনকার্নেশন তার মধ্যে ঘটলো কিনা, মুঘল সম্রাট হুমায়ুন বা নিজেকে ওরকম ভাবছে কিনা, হয়তো ভাবছে, তাই ওখানকার সম্রাট ভাবছে। কারণ আমার জানতে ইচ্ছে করছে এই ব্যাপারে ওর দলের বক্তব্যটা কি। গিয়ে ও তো বলছে মুখ্যমন্ত্রী গিয়ে যেন উদ্বোধন করেন, তা মুখ্যমন্ত্রী কি সত্যি সেই মন্দিরে মানে মসজিদের ভিত্তি স্থাপন করবেন আমি জানি না, আগে জানি তবে বলতে পারবে। তবে হুমায়ুন কবিরকে কেউ কেউ সিরিয়াসলি নেয় আমার তো মনে হয় না। করেছিলেন আমাদের ভারতীয় যুক্তরাষ্ট্র তো সেই রকম শক্তি দেখাতে হবে যাতে ওরা ভয় পায়, ভয় না করে যে অন্ধকারের শক্তি কিন্তু মানুষকে বাঁচাতে গেলে ভারতবর্ষকে শক্তিশালী হতে হবে। কারণ ভারত বিদ্বেষী প্রচার করছে, ভারতীয় পতাকাকে ওরা ইচ্ছা করে অপমান করছে যাতে আমরা খেপে যাই, ভারতীয়রা খেপে যায়। তারা দিচ্ছে সেই চেহারাগুলো দেখেছে, চেহারাগুলো দেখলেই বুঝতে হবে মানুষের গলার যোগ্য কতগুলো নেবেন। মানে লোকাল বলবো আমি খারাপ লাগছে আমার তাদের সম্বোধন করতে, মানুষ নামে যোগ্য না। তারা এইরকমই চাইবে না, মানুষের রক্ত খেতে চায়। কাকে বলে রক্ত খায়? এরা পিশাচ, এরা হচ্ছে এখানে কি বসে আছে ভারতবর্ষের ভারতীয় মানুষ বসে আছে, ভারত সরকার কি নিষ্ক্রিয় হয়ে আছে? তা না, ওরা দেখছে এবং তার জবাব ওরা পায়। ওরা আগের যে সরকার ছিল এটা যা ওই তাদের অনেক দোষ থাকলেও তারা একটা তারা ওই আমাদের নির্বাচনের মাধ্যমে একটা তৈরি হয়েছিল, এবং তাদের সরানোর পরে যারা আছে তারা আরো পাবেন ভয়ঙ্কর। কারণ তারা ওই একই কাজ, তারা বিশেষ করে ওই ধর্ম জামায়াত ইসলামী ধর্মকে মানে কাজে লাগিয়ে মানে খারাপ ওইদিকে কাজে লাগিয়ে ক্ষমতায় ধরে রাখা, টিকে থাকা, সেটার জন্য এইসব প্রত্যেকটা তাদের নানান রকম এদের বই একটাই। এবং এর মধ্যে ধর্মীয় বিভাজন করতে পারলে সহজে মানুষকে মানে যে পদক্ষেপ কাছে টানা যায় এবং ক্ষমতায় থাকার একটা ট্যাকটিক্স হিসেবে পুরো দেশটাকে তৈরি করা। বাংলাদেশ এখন বলার কিছু নেই, এগুলো দিয়ে এখন বা ওই ওরা আরো যতদিন থাকা যায় তার চেষ্টা করবে, যেহেতু গণতান্ত্রিক মতে ওরা আসেও নি। ওরা ওই যে যে পদ্ধতিতে আসা এখন সবাইকে জানা জুলুম করে
এবং হ্যাঁ, অনেকগুলো দোষ ত্রুটি আগের সরকার যারা ছিল তাদেরও হয়তো ছিল, কিন্তু ক্ষমতার যেমনই ছিল নির্বাচনের মাধ্যমে মানুষের নির্বাচন করে মাধ্যমে হলে তাহলে, কিন্তু যেটা করেছে ওটা তো অবৈধ অন্যায় না, ওটা তো আইনত সরকার তো নয়, ওটা তো জোর করে দখল করা একটি একটি রাজ্যের সরকার। এই তো কোনো অধিকারই নেই এদের সেদিক থেকে বলতে গেলে। সুতরাং যা করছে ওই শর্টকাট, যেমন হিন্দু হত্যা করে, যেটা আমাদের এই 71 সালে পাকিস্তান মিলিটারি যা করেছিল, যারা যে একেবারে গণহত্যা, লক্ষ লক্ষ মানুষ, ঠিক ওই পদ্ধতিতে হিন্দু শূন্য করে মুসলিমদের কাছে টানার দিয়ে সেটা সাধারণ মানুষ কিছু করারও নেই। হিন্দু মুসলিম আলাদা করে কেউ এর মধ্যে আসতে চায় না, তৈরি করে রাজনৈতিক দল বা ক্ষমতা যারা আছে তাদের দলগুলো ক্ষমতায় থাকা, দখল করা এবং তারা করে যাওয়া, এটার জন্য এই পরিস্থিতিগুলো তৈরি করে। ভিকটিম হয় সব ধর্মের মানুষ, কারণ ধর্ম যারা প্রচার শুরু করেন তারা সবাই চেয়েছিলেন মানুষের কল্যাণের জন্য। হিন্দু ধর্ম তো অনেক প্রাচীন, খ্রিস্টান ধর্ম হোক বা মুসলিম হোক, এটা করেছেন তারা মানুষের মঙ্গল, তারা ভালো করে বাঁচবে সবাই, এই জন্যই তারা ধর্ম প্রচার করেছিলেন। সেগুলোকে মানে সম্পূর্ণ মানে ভিন্ন পথে তারা তাকে কাজে লাগিয়ে এবং ক্ষমতায় দখল করার জন্য যারা পরের দিকে যে তৈরি হয়েছে কিছু দেশে, আমাদের দেশে তার মধ্যে ব্যতিক্রম নয়, এইভাবে তৈরি করেছে এই স্লোগানগুলোকে কাজে লাগিয়ে ক্ষমতাকে দখল করে অপব্যবহার করা।